আপনি কি জানেন প্যারিসে এমন একটা বাস আছে যেটা কিনা হঠাৎ করে নদীতে চলতে শুরু করে? কেমন হবে যদি আপনি এমন একটা বাহনে করে ঘুরতে পারেন যেটা আপনাকে সড়কেও ঘোরাবে এবং পানিতেও ভাসাবে? এরকম একটা এক্সপিরিয়েন্স আপনি খুব সহজেই করে ফেলতে পারেন। খুব বেশি কিছু করতে হবে না, জাস্ট টিকিটটা কেটে আপনার সুবিধা মতো টাইম স্লটটা বুক করতে হবে। আপনি যদি প্যারিস এবং প্যারিসে আশেপাশে থেকে থাকেন, বা আপনি যদি আপনার ভ্যাকেশন বা যে কোনো কারণে প্যারিসে আসার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সো আপনি মাস্ট বি এটা আপনার বাকেট লিস্টে রাখতে পারেন, কারণ এটা আসলে একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা। কেননা ছোটবেলায় আমরা অনেকেই ভাবতাম যে গাড়ি কি পানিতে চলতে পারবে কি না। অ্যাটলিস্ট আমি তো আমার ভাইকে ছোটবেলায় এটা অনেক বলতে শুনছি। তো প্যারিসে আসলে আপনি খুব সহজেই এরকম একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এটা টোটালে 1 ঘন্টা 45 মিনিটের একটা রাইড। এটা আপনাকে যেখান থেকে পিক করবে ঠিক সেখানে এসে আপনাকে ড্রপও করে দিবে। ইন দ্য মিন টাইম আপনি প্যারিসের অনেক ফেমাস জায়গাগুলি ভিজিট করতে পারবেন, সেগুলির ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। ইভেন এমনও প্লেস আছে যেগুলিকে আমরা টুরিস্ট স্পট হিসাবে ধরিও না, সেরকম জায়গাগুলি আপনি দেখতে পারবেন, সেগুলির ডিটেলস জানতে পারবেন। তো ইটস আ নাইস এক্সপিরিয়েন্স। আর মজার বিষয় হচ্ছে যে আপনি মাত্রই সড়কে ছিলেন আর জাস্ট ইন আ সেকেন্ড আপনি আবার পানিতে ভাসছেন, যেটা কিনা যখন আশেপাশে মানুষজনও দেখছিল তারাও অনেক অবাক হয়ে দেখছিল। ইটস আ রিয়েলি ভেরি নাইস এক্সপিরিয়েন্স। সো চলেন আপনাদের টিকিট অ্যান্ড অল আদার ডিটেলস আমি একটু বলি। এটা বেসিক্যালি প্যারিসের একটি অ্যাম্ফিবিয়াস সাইট সিইং বাস, বাট এটাকে কোনো সাধারণ সাইট সিইং বাস বলা যায় না, কেননা এটা যেরকম রাস্তাতে চলে ঠিক তেমনি সেইন্ট নদীতে ক্রুজের মতেও চলে। 2013 সালে দুই বন্ধু পল এবং ফিলিপ এর মাথায় আসে এই আইডিয়াটা, এবং সেখান থেকে তাদের এই জার্নিটা শুরু হয়। প্রায় 7 বছর লেগেছে এদের ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্রুভালের জন্য। আর পল নিজেই কিন্তু এটা ড্রাইভ করে, এবং 2020 সালে প্যারিসে আসে লে কার্নার দে প্যারি, মানে এই বাসটাকে লে কার্নার দে প্যারি বলা হয়। 11 মিটার লম্বা এই বিশাল অ্যাম্ফিবিয়াস বাস রাস্তায় চলার পর সরাসরি সেই নদীতে নামে। তারপর শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। বাসটি নৌকার মতো পানিতে ভেসে চলতে থাকে। একজন গাইড পুরো যাত্রায় প্যারিসের মনুমেন্ট, ইতিহাস ও মজার গল্প শোনান। অর্থাৎ এই টিকিটে আপনি পেয়ে যাচ্ছেন প্যারিস সাইট সিইং, সেন রিভার এক্সপিরিয়েন্স, তার সঙ্গে বোনাস হিসাবে সেই ফেমাস স্প্ল্যাশ। এন্ড আপনি একদমই বোরিং হবে না। তারা মাঝে মাঝে কিছু কুইজ অপশনও রাখে, যারা কারেক্ট অ্যান্সার দেয় তাদেরকে ক্যান্ডিও গিফট করে। আগে আমি ওদের একটু টিকিটের কথাটা বলে নেই। বর্তমানে ওদের অ্যাডাল্ট টিকিট হচ্ছে 39 ইউরো, অ্যান্ড 2 থেকে 11 বছর বয়সী বাচ্চাদের জন্য হচ্ছে 25 ইউরো করে। কিন্তু এই গাড়িটাতে 2 বছরের নিচে যে বাচ্চারা আছে তারা কিন্তু একদমই অ্যালাউ না। আর অবশ্যই আপনাদেরকে কিন্তু টিকিট আগে থেকে বুক করে যেতে হবে। আর বাসটা আপনাকে আইফেল টাওয়ারের একদম সামনে থেকেই পিক করবে, আর আপনি বুক করার পরে আপনি অ্যাড্রেসটাও পেয়ে যাবেন যে কোন এক্সাক্ট লোকেশন থেকে ওরা আপনাকে পিক করবে। ওরা একটাই স্পেসিফিক প্লেস থেকে কিন্তু পিক করে, মিডল থেকে কখনোই পিক করে না। আর আমি যদি আপনাকে বলি যে এই জার্নিটার সব থেকে ইন্টারেস্টিং বা এক্সাইটিং অংশ কোনটা ছিল, সেটা হচ্ছে বাসটা যখন নদীতে নামে আর যে একটা স্প্লাশ হয়, সেটা লিটারেলি অসাধারণ। আর এটা যেই এরিয়া দিয়ে নদীতে নেমেছিল অ্যান্ড যতটুকু আমাদেরকে ঘুরিয়েছে, সেটা একদম আমার যেই প্রিভিয়াস ইউনিভার্সিটি ছিল সেটার সামনে। অ্যান্ড সো আমাকে দেখাচ্ছিল ওই যে তোমার ভার্সিটি দেখা যায়, তোমার কত এক্সপিরিয়েন্স এখানে, আমারও অনেক, আমি কত ওয়েট করছি তোমার জন্য এখানে দাঁড়িয়ে। সো ইয়েস, আমরা তো আমাদের পুরনো স্মৃতিও চারণ করে ফেলেছিলাম। আর মজার বিষয় কি জানেন, যারা গিয়েছিল সবার সাথেই বাচ্চা ছিল, এক্সেপ্ট আমরা 2 জন, আমাদের সাথে কোনো বাচ্চা ছিল না। যাই হোক, আমি এটাই বলবো যে আপনাদের বাচ্চা থাকুক আর না থাকুক, দিস ইজ আ নাইস এক্সপিরিয়েন্স, সো ইউ মাস্ট শুড গো অ্যান্ড এক্সপিরিয়েন্সড। টিকিট প্রাইস অনেকের কাছে অনেক হাই মনে হতে পারে, যে 1 ঘন্টা 45 মিনিটের জন্য 40 ইউরো পে করবো, বাট ইটস ফাইন, ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স।